আচ্ছা, তোমরা তো সবাই অলরেডি আমার অফলাইন ক্লাসে পরমাণুর গঠন চ্যাপ্টারটা পড়েছো এবং সেখানে আমরা অনেকটাই এগিয়ে গিয়েছি। এবং এটা ট্রু যে এটা যতটা সহজ ব্যাপার, বাট এটা কিন্তু সত্যি আমাদের কাছে একটা বেসিক জিনিস। মানে এরপরে আমরা যখনই ফিজিক্যাল সায়েন্স বলো, ফিজিক্স বলো বা কেমিস্ট্রি বলো, যাই পড়ি না কেন, এই জিনিসটা কিন্তু লাগবেই। আমি যদি অ্যাটমিক স্ট্রাকচার না বুঝি, মানে বেসিক্যালি এখানে আমরা যেটা রাদারফোর্ডের মডেল যেটা আমরা বলছি, যদি আমরা এটা না বুঝি তাহলে কিন্তু আমাদের যে আগামী বা পরবর্তী যে পড়াশোনা সেখানে কিন্তু প্রবলেম হবে, কিছুই বুঝতে পারবো না। সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা যে আমরা কি করে একটা পরমাণু বা এলিমেন্টের সংকেত লিখছি বা সিম্বল লিখছি। তোমাদের প্রত্যেককেই আমি বলেছি যে যারা ক্লাস এইটে পড়ছো বা ভিডিওটা দেখছো, মেনলি এটা ক্লাস এইটের জন্য, মানে এতটা বেসিক জিনিস আমার মনে হয় না যে নাইন টেনের কেউ দেখছো, বা যদি দেখে থাকো তাহলেও ভালো মতো শোনো। যে পিরিয়ডিক টেবিলটা কিন্তু আমার মনে হয় যে একটু কষ্ট করে মুখস্থ করে নাও 1 থেকে 20 আপাতত, তাহলে তোমাদের জন্য অনেকটা ইজি হবে পড়াশোনাটা। না হলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার মাস নাম্বার, ভর সংখ্যা বা প্রোটন সংখ্যা মুখস্থ করা একটু চাপের হয়ে যাবে। ঠিক আছে, আমরা ওখানে দেখেছিলাম যে কি করে আমাদের রাদারফোর্ডের পরমাণু গঠনে কোথায় আমরা নিউক্লিয়াসের মধ্যে কিভাবে প্রোটন আর নিউট্রনগুলোকে সাজাচ্ছিলাম, কিভাবে আমরা ইলেকট্রনগুলোকে সাজাচ্ছিলাম। হুম। তো সেই জিনিসটা আমি যদি এখানে তোমাদের ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, মানে আমি বেসিক্যালি যে কিভাবে সিম্বল তৈরি হয়, তাই না? আমি লিখলাম ধরো সোডিয়াম, নিচে 11, উপরে 23। হুম। বাট এই জিনিসটা 11 নিচে কি থাকে, নিচে উপরে কি থাকে, সে জিনিসটা কিভাবে আসে, সেটা আমি তোমাকে একদম অরিজিনালি একদম ভিজুয়ালাইজ করে জিনিসটাকে দেখাচ্ছি যাতে মনে থাকে। এখানে দেখো, এখানে একটা ড্যাশ আছে, আমার কার্সারটা দেখতে পাচ্ছ। এই ড্যাশটা মানে যেই অ্যাটমটা হবে, যেই এলিমেন্টটা হবে, তার সিম্বলটা বসবে। নিচে হচ্ছে প্রোটন সংখ্যা, লাল করে দেখতে পাচ্ছ। আমরা এখানে হচ্ছে প্রোটনটা নিজের হাতে আমরা এই নিউক্লিয়াসে বসাবো। হুম। আর উপরে যেটা থাকে সেটাকে কি বলে? ভর সংখ্যা বলে। আর আমরা ডান দিকে উপরে চার্জ দেখি। চার্জ কখন হয়? যদি প্রোটন একটা বেশি থাকে তাহলে পজিটিভ চার্জ, যদি ইলেকট্রন বেশি থাকে তাহলে একটা নেগেটিভ চার্জ। এরকম করে আমরা করেছিলাম আগের দিন। আমরা আয়নীয় বন্ধন পড়েছি, সেখানে কিন্তু এই জিনিসগুলো আমাদের ভালোভাবে কাজে লেগেছে। তো আমাদের তো এটা জানতেই হবে। তাহলে এটা একবার নিজেরা করে দেখো, কোনো এলিমেন্ট বা মৌলটা কি হবে সেটা কিন্তু ডিপেন্ড করে প্রোটন সংখ্যার উপর। হুম। যে আমি আমার এলিমেন্টটা হাইড্রোজেন হবে না হিলিয়াম হবে সেটা ডিপেন্ড করবে কার উপর? কতগুলো প্রোটন আছে তার উপর। হুম। হাইড্রোজেন এখানে 1 নম্বরে আছে, তার মানে কি একটা প্রোটন আছে। দেখো এখানে আমি একটা প্রোটন দিলাম, এখানে আমি একটা প্রোটন দিলাম। দেখেছো, হাইড্রোজেন অলরেডি হাইড্রোজেন নিয়ে নিয়েছে। কারণ আমার মৌলটা কি হবে সেটা ডিপেন্ড করছে প্রোটন সংখ্যার উপর। প্রোটন নাম্বারটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। মনে করো যে আমি 3টা প্রোটন নিলাম। তিন তিন পারমাণবিক সংখ্যা কার থাকে? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। এই দেখো 3টা প্রোটন নিলাম, লিথিয়াম হয়ে গেল। দেখেছো এখানে এলাই করা আছে, লিথিয়ামটা এখানে আছে। 1, 2, 3। ওকে। এবং আমাকে কি করতে হবে? এখানে প্রোটন 3টে, সেজন্য দেখো 3 নিচে চলে এসেছে। এবার সাপোজ ধরো ভর সংখ্যা। ভর সংখ্যা কোথায় কি থাকে? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এখানে নিউট্রন নেই তাই এখন 3 দেখাচ্ছে। আমি যদি 3টা নিউট্রন অ্যাড করি, রসগোল্লাগুলো বেশ ভারী, মানে উঠতেই চাইছে না আর কি, নিউট্রনের রসগোল্লা। তাহলে এবার দেখো নিচে 3, কেন 3 আছে? কারণ প্রোটন সংখ্যা 3। উপরে 6, এটাকে কি বলে? ভর সংখ্যা বলে। তো ভর সংখ্যা কি হয়? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। 3টে প্রোটন, 3টা নিউট্রন। লালগুলো প্রোটন, কালোগুলো নিউট্রন। এই মিলে কটা হলো? 3 3-এ 6টা, সেজন্য উপরে 6। এবার বলো তো এখানে 3 প্লাস কেন দেখাচ্ছে? 3 প্লাস দেখাচ্ছে কারণ এখনো আমি কিন্তু এখানে ইলেকট্রনগুলো দেইনি। নর্মাল অবস্থায় কি থাকে? যতগুলো প্রোটন থাকে ততগুলোই ইলেকট্রন থাকে। এবার দেখো, এখানে 3টে প্রোটন আছে, তাহলে আমি ইলেকট্রন কটা দিব? 3টে দেব।
এটা হচ্ছে ফার্স্ট অরবিট, আমি তোমাদের বলেছিলাম 2n² ফর্মুলা। তাহলে ফার্স্ট অরবিটে কটা ইলেকট্রন যায়? দুটো ইলেকট্রন, এই একটা ইলেকট্রন আর আরেকটা যাবে, এই একটা ইলেকট্রন। ফার্স্ট অরবিটে কিন্তু দুটো বেশি ইলেকট্রন থাকতেই পারেন। তুমি যদি সাপোজ আমি এখানে দিতে চাই, তাকে ইলেকট্রন কিন্তু আর কে কক্ষপথে নিবে না, দেখো, ও অলরেডি চলে যাবে সেকেন্ড কক্ষপথে। এবার দেখো যতগুলো প্রোটন ছিল, মানে আছে আর কি পজিটিভ কোণা, ততগুলোই ইলেকট্রন আছে এখানে নেগেটিভ কোণা। তার মানে কি একটা অ্যাটম এখন কি হলো, নিউট্রাল হলো, সেজন্য এখানে জিরো হয়ে আছে। তাহলে লিথিয়াম, এটা হচ্ছে সিম্বলটা, এই সিম্বলটা কার উপর ডিপেন্ড করবে? প্রোটন সংখ্যার উপর। প্রোটন কটা আছে? তিনটা আছে। তার মানে এর অ্যাটমিক নাম্বার 3। এখানে হচ্ছে আমার পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা দেওয়া আছে। উপরে বাঁদিকে 6 কেন দেওয়া আছে? কারণ ভর সংখ্যা 6। ভরটা কি করে আসলো? তিনটা প্রোটন এবং তিনটা নিউট্রন। আচ্ছা, চার্জ 0 কেন? চার্জ 0 কারণ যতগুলো প্রোটন আছে নর্মালি ততগুলো ইলেকট্রন থাকে, সেজন্য চার্জ 0 হলো। এবার সাপোজ ধরো কোনো কারণে লাস্ট অরবিট থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেল। ইলেকট্রন বেরিয়ে গেলে কি হয় বলেছিলাম আমি? ইলেকট্রন বেরিয়ে গেলে যদি কেউ ইলেকট্রনকে লাথি মেরে বের করে দেয়, তাহলে চার্জ হয় পজিটিভ। কেন পজিটিভ হবে? কারণ ভেতরে তিনটা প্লাস আছে কিন্তু বাইরে দুটো মাইনাস আছে। তাহলে কত হলো? এই +1। তো এটাকে যোজ্যতাও বলা হয়, তাই না? তো এটা হচ্ছে চার্জ বোঝাচ্ছে, +1 চার্জ। এটা ভর সংখ্যা, আর এটা হচ্ছে প্রোটন সংখ্যা। তো তোমরা আশা করি এইভাবে সবগুলো করতে পারবে। আমি চেষ্টা করে দেখব তোমাদের যাতে অফলাইন ক্লাসও এরকমভাবে কিছু করা যায়। বাট আপাতত এই ভিডিওটা দেখে কতটা তোমাদের কাজে আসলো সেটা কিন্তু আমাকে জানাবা।